পুরী মানেই আমাদের কাছে সমুদ্রের নোনা হাওয়া আর শ্রী জগন্নাথ দেবের দর্শন। কিন্তু এই নীলমাধবের ধামেই অলিতে গলিতে ছড়িয়ে আছে এমন কিছু প্রাচীন মন্দির আর শান্ত আশ্রম যার খবর হয়তো আমরা অনেকেই রাখি না। আজকের এই ভিডিওতে আমরা জগন্নাথ ধামের সেই আধ্যাত্মিক রত্নগুলোকেই খুঁজে বের করব। আমরা যাব জাগ্রত বিপত্তারিণী চণ্ডীবাড়ি থেকে শুরু করে পরম শান্ত শ্রী শ্রী গৌরবিহারী আশ্রম, দর্শন করব প্রাচীন ওমকারেশ্বর মহাদেব মন্দির, দেখব জগন্নাথ দেবের পিসির বাড়ি আর পবিত্র নরেন্দ্র পুষ্করিণী, দর্শন করব সিদ্ধপুরুষ শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম এবং মহাপুরুষ শ্রী শ্রী কুলাদানন্দ ব্রহ্মচারী আশ্রম। সাথে থাকছে মহাপ্রভুর প্রিয় গুন্ডিচা মন্দির আর পুরীর শান্ত ও স্নিগ্ধ বুদ্ধিস্ট টেম্পল। নমস্কার বন্ধুরা, পুরীর সমুদ্র আর মেইন মন্দিরের বাইরেও যে একটা অন্য জগৎ আছে যেখানে গেলে মনের শান্তি আর আধ্যাত্মিক তৃপ্তি দুই পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সব জায়গাতেই নিয়ে যাব। তাই আপনি যদি পুরী আসার পরিকল্পনা করেন তবে এই লোকাল সাইট সিন ট্যুরটি আপনার জন্য মাস্ট ওয়াচ। আজ আমি আপনাদের নিয়ে যাব পুরীর এমন 8টি পবিত্র স্থানে যা আপনার পুরী ভ্রমণকে পূর্ণতা দেবে। আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে কারণ প্রতিটি জায়গার মাহাত্ম্যই আলাদা। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের যাত্রা। আজকে আমাদের যাত্রার প্রথম গন্তব্য মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। মূল শহর থেকে একটু দূরে নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে এই মন্দিরটি। এখানকার নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবে। মন্দিরে প্রবেশপথের কারুকার্য এবং ভিতরের বিশাল নাট মন্দিরটি দেখার মতো। মন্দিরে ঢুকেই প্রথমে চোখে পড়বে অসাধারণ কারুকার্য। মা বিপত্তারিণী এখানে খুব শান্ত ও সৌম্যরূপে অধিষ্ঠান করেন। বিশ্বাস করা হয় ভক্তি ভরে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। কথিত আছে ভক্তরা বিপদে পড়লে মায়ের কাছে মানত করেন এবং বিপদ কেটে গেলে লাল সুতো বা ডুরি বাঁধতে আসেন। বিশেষ করে শনি ও মঙ্গলবারে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এছাড়া রথযাত্রার সময় এই মন্দিরের গুরুত্ব আরও বেড়ে যায়। তাই পুরী এসে যারা একটু আধ্যাত্মিক শান্তি খুঁজছেন তারা অবশ্যই একবার এই চণ্ডীবাড়ি ঘুরে যাবেন। চণ্ডীবাড়ির দর্শন সেরে আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় স্পটের দিকে, যেখানে অপেক্ষা করছে বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান শ্রী শ্রী গৌরবিহার আশ্রম। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী গৌরবিহার আশ্রমে, যেটি গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এই মন্দিরটি সকাল 7:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, আমাদের এই ট্যুরটি যেহেতু মন্দির এবং আশ্রম নিয়ে, সেহেতু আপনারা আপনাদের ব্যবহৃত জুতো গাড়িতেই খুলে রেখে আসবেন। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই আশ্রম এক পরম তীর্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাচল লীলা স্মৃতিকে বহন করে চলেছে এই শ্রী শ্রী গৌরবিহার আশ্রম। এখানে প্রবেশ করলেই কানে আসবে হরিনাম সংকীর্তনের মধুর ধ্বনি। আশ্রমের ভেতরে রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য বিগ্রহ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এই আশ্রমের বিশেষত্ব হল এর শৃঙ্খলাপরায়ণ জীবন এবং সেবা। এখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের থাকার ব্যবস্থাও আছে এবং নিয়মিত অন্নপ্রসাদও বিতরণ করা হয়। মহাপ্রভু দর্শনের পর এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিলে আত্মার শান্তি অনুভব করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ 18 বছর পুরীতে কাটিয়েছিলেন। এই আশ্রমটি সেই ভক্তি আন্দোলনের ধারাকেই অক্ষুণ্ণ রেখেছে। আশ্রমের ভেতরে প্রবেশ করলেই আপনি এক বিশাল প্রাঙ্গণ দেখতে পাবেন, যেখানে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় বড় বিগ্রহ।
এই গৌড়বিহার আশ্রমের অপর নাম হল গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন নামের পিছনে লুকিয়ে আছে এক অলৌকিক ও ভক্তিপূর্ণ ইতিহাস। বৈষ্ণব শাস্ত্রানুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ 18 বছর পুরীতে অতিবাহিত করেছিলেন। শ্রীধারার ভাবে বিভোর মহাপ্রভু সর্বদা বৃন্দাবনের বিরহে কাতর থাকতেন। ভক্তদের বিশ্বাস, মহাপ্রভুর এই বিরহ যন্ত্রণা দূর করতে এবং তার লীলা আস্বাদনের জন্য ভগবান স্বয়ং পুরীর এই নির্জন স্থানে বৃন্দাবনের এক প্রতিরূপ সৃষ্টি করেছিলেন। বৃন্দাবনের শ্রীকৃষ্ণলীলা যেমন যমুনা নদীর তীরে কুঞ্জবনে অনুষ্ঠিত হতো, ঠিক তেমনি এখানেও এক আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি হয়। লোকচক্ষুর আড়ালে বা গুপ্ত অবস্থায় এই ব্রজভাব এখানে বিরাজমান বলেই একে গুপ্ত বৃন্দাবন বলা হয়। মন্দিরের চারপাশে রয়েছে ঘন কুঞ্জবন, যা পর্যটকদের বৃন্দাবনের নিধুবন বা সেবাকুঞ্জের কথাকে মনে করিয়ে দেয়। এখানকার মূল মন্দিরে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত সুন্দর ও সজীব বিগ্রহ রয়েছে। বিগ্রহের অলঙ্করণ এবং মন্দিরের কারুকাজ মুগ্ধ করার মতো। গৌড়ী ও বৈষ্ণবদের কাছে এই স্থানটি তীর্থের সমান। ভক্তরা মনে করেন জগন্নাথ ধাম হল ঐশ্বর্যের প্রতীক, আর গুপ্ত বৃন্দাবন হল মাধুর্যের প্রতীক। পুরীর গুপ্ত বৃন্দাবন কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি ভক্তি ও বিশ্বাসের এক মিলনস্থল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান কেবল বিশাল মন্দিরেই নয়, ভক্তের ব্যাকুলতায় নিভৃত কুঞ্জেও ধরা দেন। যারা পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে চান, তাদের উচিত অন্তত একবার এই শান্ত নিভৃত স্থানে সময় কাটানো। তবেই তাদের পুরী ভ্রমণ এবং আধ্যাত্মিক তৃষ্ণা পূর্ণতা পাবে। পুরীর গুপ্ত বৃন্দাবন দর্শন সেরে আমরা আজকে আমাদের তৃতীয় গন্তব্যের দিকে রওনা দিলাম। একটি অসাধারণ শান্ত ও পবিত্র স্থান, যেটি শ্রী শ্রী ওমকারেশ্বর মহাদেব মন্দির হিসাবে পরিচিত। পুরীর জগন্নাথ ধাম থেকে কিছুটা দূরে অবস্থিত এই মন্দিরটি তার বৈচিত্র্যময় বিগ্রহ এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। মন্দিরে প্রবেশ করার আগেই আপনার নজর কাড়বে প্রবেশদ্বারে থাকা একটি বিশাল নন্দী মহারাজের মূর্তি এবং ঠিক পাশেই সগর্বে দাঁড়িয়ে থাকা প্রায় 25 ফুট উচ্চতা বিশিষ্ট মহাদেবের একটি সুবিশাল বিগ্রহ। ধ্যানমগ্ন শিবের এই রূপ থেকে মনে এক যেন অদ্ভুত প্রশান্তি আসে। মন্দিরের প্রবেশপথ দিয়ে ঢোকার সময় থেকেই চারপাশের শান্ত পরিবেশ আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এক অতি প্রাচীন এবং জাগ্রত ক্ষেত্রে প্রবেশ করছেন। প্রথম মন্দিরটিতেই প্রবেশ করে আমরা দর্শন সেরে নিলাম স্বয়ং ভগবান ওমকার লক্ষ্মী নরসিংহদেবের। এরপরই আমরা দর্শন করলাম সংকটমোচন হনুমান মন্দিরে। বজরংবলীর দর্শন সেরে মন্দির চত্বরে কিছুটা এগিয়েই চোখে পড়ল একটি সুপরিসর নাট্যমঞ্চ। ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে এই মঞ্চটি মুখরিত হয়ে ওঠে। এরপরই দর্শন করলাম সুন্দর নাট্যমঞ্চের পাশে থাকা শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণের সাথে ভক্ত হনুমানের বিগ্রহ। এখানকার কারুকার্য সত্যি নজরকাড়া। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান শিবলিঙ্গটি অত্যন্ত তেজদীপ্ত।
ভক্তরা এখানে ভক্তি ভরে জল ও বেলপাতা অর্পণ করেন। গর্ভগৃহের ভেতরে ধূপধুনোর সুবাস এবং মন্ত্রোচ্চারণ এক মায়াবী পরিবেশ তৈরি করে। আর তার ঠিক পাশেই আছে ছোট একটি পুজোর সরঞ্জাম কেনার দোকান, যেখান থেকে ভক্তরা ডালি সাজিয়ে মহাদেবের পুজোর জন্য ফুল, বেলপাতা ও অন্যান্য উপকরণ সংগ্রহ করতে পারেন। শুধু শিব বা রাম নন, এখানে দেখা মিলবে পরম প্রেমময় রাধাকৃষ্ণেরও। দোলনায় বসে দোল খাচ্ছেন রাধা ও কানাইয়া। ফুলের সাজ আর তাদের সেই ভুবন ভোলানো হাসি আপনার ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। ওমকারেশ্বর মন্দিরের আরও একটি বিশেষ আকর্ষণ হল কাঠের তৈরি একটি সুবিশাল রথের চাকা। এটি অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের চাকার আদলেই তৈরি। স্থানীয়দের বিশ্বাস এবং প্রচলিত প্রথা অনুযায়ী কোনো ভক্ত যদি ভক্তি ভরে এই চাকাটিকে ঘোরান, তবে তার মনস্কামনা পূর্ণ হয়। তাই ভক্তরা এখানে এসে একবার এই চাকাটি ঘুরিয়ে আশীর্বাদ নিতে ভোলেন না। এবারে আমরা প্রবেশ করছি মন্দিরের সেই পবিত্র অংশে, যেখানে বিরাজ করছেন 108টি জ্যোতির্লিঙ্গ। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জ্যোতির্লিঙ্গগুলোর এক ক্ষুদ্র ও পবিত্র রূপ এখানেই সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। একসাথে 108টি শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করা এক অনন্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিটি লিঙ্গের মাথায় রয়েছে পিতলে তৈরি সাপের ফোনা, যা এক অলৌকিক দৃশ্যকে তৈরি করে। 108টি পবিত্র নামের মহিমায় ঘেরা এই কক্ষটিতে প্রবেশ করলে এক দিব্য কম্পন অনুভূত হয়। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জ্যোতির্লিঙ্গকে ঘিরে এই পুরো পরিবেশটা যেন এক মায়াবী রূপ নেয়। সবশেষে এই মন্দিরের আমরা যে বিগ্রহটি দর্শন করলাম, তা এই মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। প্রায় 12 ফুট দীর্ঘ এক বিশাল কোষ্ঠীপাথরের ন্যায় শায়িত অবস্থায় রয়েছেন ভগবান পদ্মনাভ বিষ্ণু। অনন্ত শয্যায় শায়িত নারায়ণের নাভি থেকে নির্গত হয়েছেন একটি পদ্মফুল, আর সেই পদ্মের ওপরেই বিরাজমান সৃষ্টির দেবতা ব্রহ্মা। এই শায়িত মূর্তির প্রশান্তি আর চারপাশে নীল রঙের আবহ এক অলৌকিক মায়া তৈরি করে। বিশাল মহাদেবের মূর্তি থেকে 12 ফুটের বিষ্ণু বিগ্রহ আর 108 জ্যোতির্লিঙ্গের এই আধ্যাত্মিক পরিক্রমা আমাদের মনকে এক অন্য জগতে নিয়ে গেল। আপনিও যদি পুরীতে আসেন এবং একটু নিরিবিলিতে ভক্তি আর শিল্পের মেলবন্ধন দেখতে চান, তবে ওমকারেশ্বর মহাদেব মন্দির আপনার তালিকায় অবশ্যই রাখবেন। ওমকারেশ্বর মন্দিরের সেই শান্ত পরিবেশ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ভ্রমণের চতুর্থ গন্তব্যের দিকে। পুরীর বড়দণ্ড বা গ্র্যান্ড রোডের ওপরে অবস্থিত এই স্থানটি প্রতি বছর রথযাত্রার সময় বিশেষ গুরুত্ব পায়। এটি হল স্বয়ং জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই মন্দির সংলগ্ন এলাকাতেই রয়েছে পুরীর বিখ্যাত ও বিশাল জলাশয় নরেন্দ্র পুষ্করিণী। কথিত আছে এই পুকুরটি অত্যন্ত পবিত্র এবং এর সাথে জড়িয়ে আছে বহু প্রাচীন ইতিহাস। চন্দন যাত্রার সময় ভগবান জগন্নাথ দেবের প্রতিনিধি রূপে মদনমোহন এখানে নৌকা বিহার করতে আসেন। পুকুরের মাঝখানে অবস্থিত ছোট মন্দির এবং চারপাশে বাঁধানো ঘাট এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে।
রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী গুন্ডিচা মন্দিরে যাবার পথে এই পিসির বাড়িতেই কিছুক্ষণ অবস্থান করেন। এখানে তাদের পোড়া পিঠা বা এক ধরনের পিঠে ভোগ দেওয়া হয়। জনশ্রুতি আছে এই অর্ধশস্বিনী দেবী বা পিসিমা একসময় পুরো পুরীধামকে সমুদ্রের গাছ থেকে রক্ষা করেছিলেন। মন্দিরের প্রবেশের জন্য মাথাপিছু 10 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এই মন্দিরের পবিত্রতা রক্ষার্থে গর্ভগৃহের ভেতরে ক্যামেরা বা ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আমরা আপনাদের বাইরের সৌন্দর্য দেখালেও ভেতরের সেই অলৌকিক দৃশ্য আপনাদের চাক্ষুষ এসে দেখার অনুরোধ করব। 10 টাকার এই সামান্য টিকিটে জগন্নাথ দেবের পিসির বাড়িতে কাটানোর সময়টুকু আমাদের ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে রইল। নরেন্দ্র পুষ্করিণীর পাশে দাঁড়িয়ে শান্ত বাতাস আর আধ্যাত্মিকতার ছোঁয়া নিয়ে আমরা এবার প্রস্তুত আমাদের পরবর্তী গন্তব্যের জন্যে। নরেন্দ্র পুষ্করিণীর পবিত্র জল স্পর্শ করে আমরা এবার পৌঁছে গেলাম এমন এক স্থানে যেখানে পৌঁছানো মাত্রই আপনি এক গভীর নীরবতা অনুভব করবেন। এটি হল পরম পূজ্য শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। পিসির বাড়ি মন্দিরের মতো এখানেও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। আশ্রমের পবিত্রতা এবং সাধনার পরিবেশ বজায় রাখতে এই নিয়ম। তাই ক্যামেরা ব্যাগে ভরে মনকে শান্ত করে আমাদের সাথে প্রবেশ করুন এই আধ্যাত্মিক আশ্রমে। জটিয়া বাবার আশ্রমের সেই অখণ্ড নিস্তব্ধতা থেকে বেরিয়ে আমরা এবার পৌঁছে গেলাম আমাদের ষষ্ঠ গন্তব্যে, শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম। গেট দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই আপনার মনে হবে আপনি কোনো এক স্বর্গীয় উদ্যানে এসে পড়েছেন। এই আশ্রমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চারপাশের প্রাকৃতিক সাজসজ্জা। সারিবদ্ধভাবে সাজানো রয়েছে প্রচুর নানা রকমের ফুলের টব। বাহারি রঙের সেই সব ফুল আর সবুজ পাতা সমারোহ আপনার চোখের আরাম দেবে এবং মুহূর্তেই মন ভালো করে দেবে। আশ্রম কর্তৃপক্ষ অত্যন্ত যত্ন সহকারে এই বাগানটি রক্ষণাবেক্ষণ করে। তবে এই ঘন সবুজ বাগানে ঘোরার সময় একটি বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আশ্রমের এই সুন্দর বাগানে মাঝে মধ্যেই সাপের দেখা মেলে, তাই যত্রতত্র পা ফেলার আগে সাবধানতা অবলম্বন করা জরুরি। বাগানের ভেতর আর কিছুটা প্রবেশের পরেই আমাদের দেখা মিলল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং মহাদেবের এক অপূর্ব বিগ্রহ। মহাপ্রভুর সেই শান্ত ও প্রেমময় রূপের সামনে দাঁড়ালে ভক্তি ভরে মন নুইয়ে আসে। কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের এই সাধনা ক্ষেত্রে মহাপ্রভুর উপস্থিতি আশ্রমের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। ফুলের সুবাস, মহাদেব ও মহাপ্রভুর আশীর্বাদ আর কিছুটা রোমাঞ্চ নিয়ে কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম ভ্রমণ আমাদের এই যাত্রায় এক নতুন মাত্রা যোগ করল। কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রমের সেই ফুলের বাগান পেরিয়ে আমরা এবার পৌঁছে গেছি আমাদের সপ্তম গন্তব্যে। এটি সেই স্থান যার জন্য সারা বছর কোটি কোটি ভক্ত অপেক্ষা করে থাকেন, ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি, যা শ্রী শ্রী গুন্ডিচা মন্দির নামে বিশ্ববিখ্যাত। রথযাত্রার সময় এই মন্দিরটি ভক্তদের সমাগমে মুখরিত থাকলেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। লকডাউনের সময় থেকে সাধারণ পর্যটক বা দর্শনার্থীদের জন্য এই মন্দিরের মূল ফটক সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেক আশা নিয়ে এলেও মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। মন্দিরের ভেতরে প্রবেশ করা না গেলেও আমাদের জন্য অপেক্ষা করছিল এক অভাবনীয় মুহূর্ত। মন্দিরের বাইরেই আমাদের দেখা মিলল স্বয়ং জগন্নাথ দেবের মাসির সাথে। তার কাছ থেকে মন্দিরের ইতিহাস এবং গুন্ডিচা মার মাহাত্ম্য শুনে আমাদের এই অতৃপ্ত যাত্রা যেন পূর্ণতা পেল।
সারাদিনের আধ্যাত্মিক পথচলা, মাসির বাড়ির সেই বন্ধ দরজার স্মৃতি আর অজস্র মন্দিরের মাহাত্ম্যকে সঙ্গী করে আমরা এবার পৌঁছে গেছি আমাদের একদম শেষ গন্তব্যে, বুদ্ধিস্ট টেম্পল। পুরীর ঐতিহ্যের মধ্যে এই মন্দিরটি এক শান্ত ও নিভৃত কোণ হিসাবে পরিচিত। দিনের শেষ আলো যখন মন্দির গাঁথতে এসে পড়েছে, তখন এই বুদ্ধিস্ট মন্দিরের শান্ত পরিবেশ আমাদের ক্লান্ত মনকে এক নিমেষেই জড়িয়ে দিল। এটি খুব বড় বা জাঁকজমকপূর্ণ মন্দির না হলেও এই শান্ত ও পবিত্র আবহাওয়া আপনাকে বাধ্য করবে কিছুক্ষণ বসে থাকতে। স্থানীয়দের কাছে এই মন্দিরটি অত্যন্ত শ্রদ্ধার। গুপ্ত বৃন্দাবন থেকে শুরু করে 25 ফুটের মহাদেব, 12 ফুটের সাহিত্য পদ্মনাভ শ্রীবিষ্ণু, 108 জ্যোতির্লিঙ্গ, জটিয়া বাবা ও কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম হয়ে মাসির বাড়ি, এই সব নিয়ে আমাদের আজকের এই পুরীর লোকাল সাইট সিন পরিক্রমা এখানেই শেষ হলো। আপনারাও যদি পুরীর এই লোকাল সাইট সিন পরিক্রমা করতে চান, তাহলে স্বর্গদ্বার থেকেই রিজার্ভ করে নিতে পারেন টোটো কিংবা অটো। এই লোকাল সাইট সিন করার জন্য আমাদের অটোতে খরচ পড়েছিল 700 টাকা। পুরী মানেই যে শুধু সমুদ্র আর জগন্নাথ দেবের মূল মন্দির নয়, তার আনাচে কানাচে যে কত ইতিহাস আর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে, তা আজকের এই যাত্রা না করলে হয়তো জানাই হতো না। আশা করি আজকের আমাদের এই ছোট্ট সফর আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা পুরীতে আসেন, তবে জগন্নাথ দর্শনের পাশাপাশি এই অব্বির মন্দিরগুলো অবশ্যই ঘুরে দেখবেন। মহাপ্রভুর আশীর্বাদ সবার ওপর থাকুক। জয় জগন্নাথ।